jQuery বেসিক লেসনের তৃতীয় পর্ব আজকে। গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে jQuery লাইব্রেরি ডাউনলোড করে সেটা চেক করতে হয়। jQueryর কাজ করছে কিনা সেটা চেক করার ব্যাপারটা আমি ইচ্ছা করলে HTML এর মধ্যে ইনলাইন কোড দিয়ে করতে পারি। সেটা আমি এভাবে করতে পারি। নোটপ্যাডে গিয়ে HTML এর মধ্যে h1 ট্যাগ নিলাম, h1 এর মধ্যে লিখলাম ক্লিক। এবার h1 ওপেনিং ট্যাগের মধ্যে লিখব on click equal double quotation alert first bracket open close semicolon quotation jQuery working। এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন। প্রথমে আমরা ডাবল কোটেশন ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীতে ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লিক লেখাটির ওপর যখন ক্লিক করা হচ্ছে তখন অ্যালার্ট বক্স ডিসপ্লে হচ্ছে। যদি আমি লেখাটাকে হাইড করতে চাই তবে অন ক্লিকের মধ্যে এই অংশটুকু কেটে দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখব jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ ভেতরে দিস বাইরে ডট হাইড ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন। এবার ব্রাউজার রিফ্রেশ, অর্থাৎ HTML ইনলাইন প্যারাগ্রাফের মধ্যে কিভাবে jQuery লিখে অ্যালার্ট বক্স ডিসপ্লে করতে পারি এবং হাইড ফাংশন ব্যবহার করতে পারি সেটা দেখলাম। তবে jQuery কোডগুলিকে HTML এর মধ্যে ইনলাইন স্ক্রিপ্ট না লিখে এক্সটার্নাল ফাইল তৈরি করে সেখানে কোড লেখাই হবে বেস্ট প্র্যাকটিস। ইনলাইন এবং এক্সটার্নাল স্ক্রিপ্টের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের আউটপুট ফাংশনালিটি একই থাকবে, শুধু স্ক্রিপ্ট লিখব এক্সটার্নাল ফাইলে। এখন আমি দেখাবো কিভাবে এই কোড HTML ফাইলের মধ্যে না লিখে এক্সটার্নাল ফাইলের মধ্যে লেখা যায়। প্রথমে JS ফোল্ডারের মধ্যে JS এক্সটেনশন দিয়ে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলটির যে কোনো নাম দেয়া যাবে। আমি এখানে ফাইলটির নাম দিচ্ছি স্ক্রিপ্ট, এক্সটেনশন রাখছি JS। এটি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল, তাই এর এক্সটেনশন হবে JS। ফাইলটিকে HTML এর সাথে লিঙ্কিং করাবো। লিঙ্কিং করানোর জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সোর্সের ভেতরে script.js লিখলাম। ফাইলটি একটা ফোল্ডারের ভেতরে আছে, ফোল্ডারটির নাম JS। এজন্য JS ফোল্ডারটির নাম এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তার পাথটা দিতে হবে। একটু আগে h1 ট্যাগের মধ্যে আমি jQuery কোড লিখে যে ফাংশনটি তৈরি করেছিলাম সেই কোড এখানে লিখব, অর্থাৎ HTML ট্যাগের মধ্যে আমি কোনো jQuery কোড না লিখে প্যারাগ্রাফকে হাইড করব। প্রথমে script.js ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পরে প্রথমে ডকুমেন্ট রেডি ফাংশন লিখব। document.ready বলতে যেটা বোঝাচ্ছে, ডকুমেন্ট হচ্ছে DOM বা ডকুমেন্ট অবজেক্ট মডেল, সংক্ষিপ্ত রূপ DOM। যখন DOM বা ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্পূর্ণভাবে লোড হয় তখনই ডকুমেন্ট রেডি হয়। ডকুমেন্ট লোড হবার পরে আমরা স্পেসিফিকভাবে
ফাংশনকে পারফর্ম করতে বলবো। এবার লিখব jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে ডকুমেন্ট, বাইরে ডট, রেডি ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে ফাংশন ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর ভেতরে এন্টার। আমাদের সব ফাংশন লিখতে হবে এর ভেতরে, অর্থাৎ ডকুমেন্ট যখন রেডি হবে তখনই ফাংশন রান করবে। এর মধ্যে h1 হাইড রাখার জন্য ফাংশন লিখব jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভেতরে ডাবল কোটেশন, এর ভেতরে h1, বাইরে ডট, হাইড করতে চাচ্ছি এজন্য হাইড ব্র্যাকেট ওপেন ক্লোজ, বাইরে সেমিকোলন। হাইডের পর ব্র্যাকেট ওপেন ক্লোজ এর মধ্যে আমি সময় উল্লেখ করে দিতে পারি, যেমন আমি এখানে লিখব 5 সেকেন্ড, অর্থাৎ 5000। এরপর ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দিচ্ছি, দেখতে পাচ্ছি ক্লিক লেখাটি 5 সেকেন্ড সময় নিয়ে হাইড হচ্ছে। যদি 1 সেকেন্ড লিখি, ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ক্লিক লেখাটি 1 সেকেন্ড সময় নিয়ে হাইড হচ্ছে। যদি 7 মিলি সেকেন্ড লিখি, ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখলাম ক্লিক লেখাটি খুব দ্রুতই হাইড হয়ে যাচ্ছে। এবার 7 মিলি সেকেন্ডের পরিবর্তে ডাবল কোটেশনের মধ্যে লিখব স্লো। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ, দেখতে পাচ্ছি ক্লিক লেখাটি স্লোলি হাইড হচ্ছে। যদি ফাস্ট লিখি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি ক্লিক লেখাটি খুব দ্রুততার সঙ্গে লেখাটি হাইড করবে। এবার আমি দেখাবো jQuery কি কি HTML সিলেক্টর অ্যালাউ করে। jQuery মূলত 3 ধরনের HTML সিলেক্টর অ্যালাউ করে। 1 ID সিলেক্টর, 2 ক্লাস সিলেক্টর, 3 এলিমেন্ট অর ট্যাগ নেম সিলেক্টর। এতক্ষণ আমি যে H1 সিলেক্টর নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। এখন আমি HTML এ ফিরে গিয়ে HTML এর মধ্যে একটা div নিব। div এর নাম দিলাম ওমেগা। এর মধ্যে লিখলাম I am learning jQuery। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে লেখাটি দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি লেখাটি কি ফেড আউট করতে। স্ক্রিপ্ট ফাইলে document.ready ফাংশনের মধ্যে লিখতে হবে jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ, ক্লাস নেম, অর্থাৎ আমরা যে ডিভের ক্লাস নিয়েছি সেই ক্লাস নেম। যেহেতু ক্লাস নেম ওমেগা, সেজন্য আমাদেরকে ডট চিহ্নটি দিতে হচ্ছে। এরপর ডট, অ্যাকশন হচ্ছে ফেড আউট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেমিকোলন। এখানে ফেড আউট হচ্ছে ক্যামেল কেস। ফেডের ফেড স্মল লেটার্স, অর্থাৎ FADE স্মল, এবং আউটের ও হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইউটি হচ্ছে স্মল লেটার। এ ধরনের শব্দকে বলা হয় ক্যামেল কেস। এরপর এই ব্র্যাকেটের মধ্যে আমি টাইম লিখতে পারি। আমি চাচ্ছি লেখাটি 5 সেকেন্ড পর
ফেড আউট হবে। আমরা দেখতে পাচ্ছি লেখাটি 5 সেকেন্ড ধরে ফেড আউট হয়ে গেল। যদি ক্লাস ওমেগা না দিয়ে আইডি লিখতাম তাহলে ক্লাসের পরিবর্তে আমাদেরকে পাউন্ড চিহ্ন ব্যবহার করতে হতো। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি jQuery লেখাটি ঠিক আগের মতোই কাজ করছে। এবার ভেতরে jQuery লেখাটি কেটে দিলাম। যদি আমি HTML এর লেখাটিকে একটা স্টাইল করি, স্টাইলে লিখলাম ডিসপ্লে নান। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি লেখাটি আর শো করছে না। এখন লেখাটিকে শো করতে চাইলে jQuery ফাইলে document.ready এর মধ্যে লিখতে হবে jQuery ব্র্যাকেট ওপেন ক্লোজ ডাবল কোটেশন পাউন্ড ওমেগা বাইরে ডট ফেড ইন এবং লেখাটি আমি কত সেকেন্ড ধরে ফেড ইন করতে চাচ্ছি সেই সময়। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি 5 সেকেন্ড ধরে লেখাটি দেখা যাচ্ছে, অর্থাৎ ফেড ইন হচ্ছে। এটাই ছিল আজকে jQuery তৃতীয় পর্বের টিউটোরিয়াল। আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রিসেন্ট আপডেট পেতে লার্নিং কোড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।